আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে আমাদের এখানে কাজ চলতেছে, এখানে একটা ছাদের কাজ চলতেছে। এই ছাদের বিম বাইন্ডিং করা হয়েছে এখানে, একটু দেখাও। তো বিমের এইখানে একটা বিষয় আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করছি। সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন এই যে এক্সট্রা টপের দুটো রড এইখানে দেওয়া হয়েছে। তো এই এক্সট্রা টপের যে রড দুটো দেওয়া হয়েছে, এটার মাঝখানের যে গ্যাপ, এই গ্যাপটা মানে একদম মিশে গেছে। এদিকে গ্যাপ আছে কিন্তু এদিকে একদম মিশে গেছে। তো এই বিষয়টা আমাদের যারা কাজ করছে, আমি ওর কাছে এখন জিজ্ঞাসা করবো যে এটা করলে আমাদের এইভাবে যদি কাজ করি, এটা করলে আমাদের সমস্যাটা কি, আর এটা কি করা যাবে কি না, একটু আমাকে বলবা যে এইটা কেন এইভাবে করা হয়েছে। এই দুইটা মাথা যে একসাথে দুইটা রডের এক্সট্রা টপের রডের মাথাতে দুটো যে একসাথে হয়ে গেছে, এইটা কি সমস্যা হবে, আর হচ্ছে এটা কেন করা হয়েছে এখানে। আমি তো আপনার ডিম ছাড়ার পরে এক জায়গায় বুঝে গেছে, তারপরে গেছে এখন এটা এখন যখন বলক দেবো, বলক দেওয়ার পরে এটা আমরা কভারিংটা ঠিক করবো। মানে আপনি বলতে চাচ্ছেন এটা পরবর্তীতে ঠিক করা হবে। আচ্ছা, যদি ঠিক করা হয় তাহলে ঠিক আছে, আর যদি ঠিক না করা হয় তাহলে কি সমস্যা হবে সেটা আমি আপনাদেরকে বলে দিই। সেটা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছেন এখানে প্রথমত আরেকটা ভুল আছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে এক্সট্রা টপে এখানে মাটাম দেওয়া হয় নাই। তো এটা হচ্ছে আরেকটা বড় ভুল। তো নেক্সট থেকে আমাদের যেই কাজগুলো করা হবে এখানে অবশ্যই মাটাম দিবেন, কারণ হচ্ছে মাটাম যখন দিবেন তখন আপনার এই রডগুলো যদি কোনো ভূমিকম্প অথবা বিল্ডিংয়ের কম্পন সৃষ্টি হয়, তখন কিন্তু রডগুলো আপনাকে এই রডের সাথে ওই রডটা আটকে রাখবে। তো এই কারণে হচ্ছে এখানে মাটাম দিতে হবে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন। আর হচ্ছে এইখানে যেই স্পেসটা আছে, এই স্পেসটা যদি কমপক্ষে 25 মিলিমিটার না হয়, এখানে যে সমস্যাটা সৃষ্টি হবে, দেখেন এই দিকের কিন্তু সবগুলো রডই মোটামুটি স্পেসটা ঠিক আছে। এই একটা স্পেস, এটাও তুমি একটু করে দিও, এখানে ব্লক দিয়ে দিও, এটা ঠিক হয়ে যাবে। আর হচ্ছে এইভাবে যদি থাকে, তো সেখানে যে সমস্যাটা হবে, আমরা যেই কোর্স অ্যাগ্রিগেটটা ইউজ করি এখানে, যে খোয়া অথবা এখানে কলামের গোড়ায় আমাদের পাথর দেওয়া হবে। তো পাথর অথবা খোয়াটা যেটা ইউজ করি, এটা হচ্ছে 19 অথবা 20 মিলিমিটার এই সাইজের খোয়াটা আমরা ব্যবহার করি। তো সেই ক্ষেত্রে আমাদের এইখানে ঢালাই যখন আমরা দিব, তো ঢালাই দেওয়ার সময় আমাদের এইখানে অবশ্যই মিনিমাম 25 মিলি স্পেস থাকতে হবে রডের মধ্যে। একটা রড থেকে আরেকটা রডের মাঝখানে 25 মিলিমিটার স্পেস থাকতে হবে। তো এইখানে যদি আমাদের এইরকম থাকে, তো এখানে কি কোনোভাবে রডের ভিতর দিয়ে এইখানে আমাদের কি খোয়া প্রবেশ করবে? তো যদি খোয়া প্রবেশ না করে সেইখানে, তাহলে আমাদের এই কনস্ট্রাকশনের মানে আমাদের এটার মধ্যে একটা ঝুঁকি থেকে যাচ্ছে না। তো সেই কারণে হচ্ছে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যেখানে হচ্ছে এই পয়েন্টগুলো, যে জায়গায় অতিরিক্ত রড, মানে বিম এবং কলামের জয়েন্ট যেগুলো, এইসব জায়গাগুলো অনেক বেশি রড থাকে। তো এই সব জায়গাগুলোতেই সমস্যাটা হয়। আর এটা সমস্যাটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে কি, এইখানে যেই রিংয়ের যে হুকগুলো আছে, এই রিংয়ের হুকগুলোতে এইখানে মানে 35 ডিগ্রিতে এখানে অ্যাঙ্গেল করা আছে। তো এই অ্যাঙ্গেলের কারণে হচ্ছে এখানে এই রডগুলো চাপতে পারেনি। তো এটা যে কোনোভাবে হোক একটু চাপাই দিতে হবে। তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কাজের সময় যেন অন্তত দুইটা রডের মাঝখানের যেই ডিস্টেন্স, যেই গ্যাপ, এটা কমপক্ষে 25 মিলিমিটার থাকে। আর হচ্ছে এইটা 25 মিলিমিটার না থাকলে কি হবে, আমাদের কনক্রিটের মধ্যে শুধু যাবে সিমেন্ট এবং বালু, খোয়া ঢুকতে পারবে না অথবা পাথর ঢুকতে পারবে না। তো আপনার এই স্পেসে যদি শুধু খোয়া, বালু আর পাথর ঢুকে, সিমেন্ট ঢুকে, তো আর যদি এখানে খোয়া অথবা পাথর না ঢুকতে পারে, তো সেই ক্ষেত্রে এই জায়গাটা কিন্তু যে কোনোভাবে বাড়ি দিবেন আস্তে খুলে যাবে, যে কোনোভাবে একটু চাপ লাগবে আস্তে ক্র্যাক ধরবে। তো এইখানে এই সব জায়গাগুলোতে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এই সব জায়গাগুলো খেয়াল রেখে আমাদেরকে কাজ করতে হবে। আর হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে দুই রডের মাঝখানের ডিস্টেন্স অথবা গ্যাপ মিনিমাম 25 মিলিমিটার থাকতে হবে। কারণ আমরা 3-4 ডাউন অথবা আমরা 19 অথবা 20 মিলিমিটারের যেই আছে, আমাদের কোর্স অ্যাগ্রিগেটগুলো আছে, এই কোর্স অ্যাগ্রিগেটগুলো এখানে ব্যবহার করব। সেই ক্ষেত্রে যদি এই 19-20 মিলিমিটারের নিচে হয় গ্যাপটা, এখানে দেখছেন যে মনে হয় 5 মিলিমিটার গ্যাপ আছে। তো এইখান দিয়ে কোনোভাবেই সম্ভব না আমাদের এই কোর্স অ্যাগ্রিগেট ঢোকা। তো অবশ্যই আমাদের গ্যাপটা কমপক্ষে 25 মিলিমিটার থাকতে হবে, যেন আমাদের কোর্স অ্যাগ্রিগেটগুলো ঢুকতে পারে এর ভেতরে। তো অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।